তো এই রকম দেখুন বন্ধুরা, কাঁচা কলা দিয়ে কিন্তু মাছ একবারে মনে হবে যে অবিকল আমি মাছ যেদিন হবে না বন্ধুরা, তো নিরামিষের দিন কিন্তু কাঁচা কলা দিয়ে এভাবে মাছ রেসিপিটা বানিয়ে কিন্তু বাড়িতে খেয়ে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করেছি। হ্যালো নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ ভালো আছেন। তো দেখুন আমি কিন্তু এখানে 3 পিস নিয়েছি কাঁচকলাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে চটকে চটকে নেব। এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন, এখানে আমি দিয়ে দেব কালো জিরে, বেসন আর 2 চামচের মতো আটা, তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হবে। তো ভালো করে এখন আমি এটাকে মেখে নেব। নিয়েছি সাদা তেল দিয়ে মেখে নেব, তাহলে করে হাতে যে কাঁচা কলার বা সম্পূর্ণ উপকরণটা হাতে কিন্তু ভালোভাবে ছাড়িয়ে যাবে। তো এখন এগুলোকে আমি একটা একটা করে কিন্তু মাছের শেপে তৈরি করে নেব। এখানে দেখুন আমি কিন্তু কাঁচা কলার কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একদম মাছগুলো রেডি করে নিয়েছি। তো এখন আমি সাদা তেল দিয়ে কিন্তু ভালোভাবে ভেজে নেব। সাদা তেল দিয়েছি, ভালো করে একটু কড়াইটা একটু টেপে নেব, তেলটা মাখিয়ে নেব যেন মাছটা লেগে না যায়। কিন্তু আমি এগুলো কিন্তু ভেজে নিয়েছি, বেশি করা যাবে না, হালকা এরকম একটু ব্রাউন লালটে কালার হলে কিন্তু নামিয়ে নিতে হবে। দিয়েছি তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা, জিরে, দারচিনি, এলাচ তেলে দিয়ে দেবো। দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 5 ফোড়ন। ভালো করে এটাও এখন একটু আমি ভেজে নেব। এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো, জিরে, আদা, শুকনো লঙ্কা বাটা দেওয়ার পরে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, দেবো নুন, ভালোভাবে মিশিয়ে নেব। টমেটো কুচি দেওয়ার পরে কিন্তু আবারও একটু ভালোভাবে নেড়ে নেব, নইলে কিন্তু কাঁচা যে গন্ধ সেই গন্ধটা থেকে গেলে ভালো লাগবে না। দেখুন কত সুন্দরভাবে কিন্তু একদম তেলটা ছাড়িয়ে দিয়েছে। তো তার মানে কিন্তু কষানোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে। এখানে আমি আর বেশি ভাজবো না, নইলে কিন্তু পুড়ে গেলে তিতো লাগবে। তো এখানে সামান্য দিয়ে দেবো একটু আমি জল, একবারই সামান্য, ব্যাস এটুকু পরিমাণে আমি জল দিলাম। দিয়ে আবারও একটু আমি টমেটোগুলো হালকা একটু নেড়ে চেড়ে মিনিট 2 একটু রাখবো। কিন্তু আমি দেখুন ঝোল দিয়েছি, তো ঝোলটা কিন্তু এখন আমি ফুটিয়ে নেব, ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আমি কাঁচা কলার যে মাছ, সেই মাছগুলো কিন্তু আমি ঝোলে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু একদম ফুটে এসেছে। এখন আমি মাছগুলোকে কিন্তু দিয়ে দেব। দেওয়ার পরে কিন্তু আমি এখন আবারও ভালোভাবে একবারে ফুটিয়ে নেব মাছগুলোকে। তো কাঁচা কলার মাছ তো বেশি সময় লাগবে না, তো ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে, এখন নামিয়ে নেব। এখানে কিন্তু আমি দিয়ে দেবো বন্ধুরা ঘি, উপর থেকে একটু ঘি ছড়িয়ে কিন্তু ভালোভাবে একটু মিশিয়ে নেব। ঘিটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো বন্ধুরা নিরামিষের দিনে আপনারা পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এভাবে কাঁচা কলার কিন্তু মাছ রান্না করে খেয়ে দেখুন। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। আর কাঁচা কলা তো অনেকে সেদ্ধ, ভাজি বা কাঁচকলার ঝোল খেয়েছেন, তো এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন। আর এখানে কিন্তু আমি দেখতেই পেলেন, আমি কিন্তু এখানে আজকে আমার চ্যানেলে কিন্তু নিরামিষভাবেও দেওয়া আছে। তো আজকে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে করেছি। তো এটা কিন্তু এই কালিয়াটা কিন্তু খেয়ে দেখুন, কাঁচা কলা মাছের কালিয়াটা। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেলে যারা নতুন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, চ্যানেলটি ফলো করুন। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো টাটা।